আসসালামু আলাইকুম। অনেকেই মেট্রো রেল নিয়মিত ব্যবহার করেন। যারা নিয়মিত মেট্রো রেল ব্যবহার করেন তাদের প্রতিদিন বুথে গিয়ে টিকিট কাটা ঝামেলা পোহাতে না চাইলে এমআরটি পাস ব্যবহার করতে পারেন অথবা র্যাপিড পাস বা কার্ড। তো এই কার্ডটি কিভাবে নিতে হবে এবং এই কার্ডটির ব্যবহার কি বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি মেট্রো রেলের উত্তরা স্টেশন অথবা আগারগাঁও স্টেশনে যাবেন, সেখানে নির্ধারিত অফিস থেকে ফর্ম সংগ্রহ করবেন অথবা ডিসপ্লেতে যা দেয়া এই অ্যাড্রেসে লগ ইন করে আপনি প্রবেশ করে এখান থেকে র্যাপিড কার্ড নেয়ার যে ফর্ম রয়েছে সেটি নিয়ে পূরণ করতে পারেন এবং এটি আপনি উত্তরা স্টেশন অথবা আগারগাঁও স্টেশনে জমা দিতে পারেন। সেখানে জমা দিলে এই একটি র্যাপিড কার্ডের জন্য আপনাকে চার্জ দিতে হবে 200 টাকা। পাশাপাশি প্রথমবার কার্ডে 300 টাকা রিচার্জ করতে হয়। তার মানে 200 টাকা কার্ডের জন্য 300 টাকা রিচার্জ, মানে যেটা আপনি ভাড়া হিসাবে ব্যবহার করতে পারবেন। টোটাল 500 টাকা লাগবে আপনার এই র্যাপিড কার্ড নেয়ার জন্য। কার্ডটি নেয়ার পরে এই কার্ডটি দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন, রিচার্জের কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি যে স্টেশন রয়েছে, স্টেশনে যে টিকিট বুথ রয়েছে সেখানে গেলেই আপনি কার্ডটি বক্সে রাখতে পারেন। বক্সে রাখার পর আপনি কার্ডের তথ্য দেখার অপশন রয়েছে বাম পাশে, সেটা ক্লিক করলে কার্ডের তথ্য শো করবে। পাশাপাশি আপনি যদি চান যে রিচার্জ করবেন, টপ আপে ক্লিক করলে টপ আপে ক্লিক করার পর এখানে টাকার অঙ্ক দেখাবে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা। আপনি টাকার অঙ্ক ক্লিক করলে ওই পরিমাণ টাকা আপনি ডান পাশে যে টাকা রিসিভের মেশিনের রিসিভের অংশ রয়েছে সেখানে দিলে ওই পরিমাণ টাকা রিসিভ করবে। কোনো টাকা যদি আপনি বেশি দিয়ে থাকেন, রিটার্ন টাকাটা নিচের অংশ দিয়ে চলে আসবে। এরপর রিচার্জ শো করবে আপনার র্যাপিড কার্ডে, ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন যে এই টাকা রিচার্জ হয়েছে। তো এটা তো বললাম রিচার্জের বিষয়। আর রিচার্জ করার পর আপনি যখন যাতায়াত করবেন, আপনার আর প্রতিবার এসে এসে এখানে টিকিট সংগ্রহ করতে হবে না, টিকিট কাটতে হবে না। জাস্ট আপনি স্টেশনে এসে একেবারে চলে যাবেন যেই গেট দিয়ে প্রবেশ করেন। টিকিটের এখানে কোনো অপেক্ষার প্রয়োজন নাই, গেটে গিয়ে প্রবেশ করার আপনার র্যাপিড কার্ড শো করলে অটোমেটিক গেট ওপেন হয়ে যাবে, তখন কোনো টাকা কাটবে না। আপনি ট্রেনে ভ্রমণ করবেন, মেট্রো রেলে, আপনি যে স্টেশনে গিয়ে নামবেন সেই স্টেশনে নামার পর আপনি যখন নামার যে গেট, বের হওয়ার যে গেট, সেখানে যখন কার্ড শো করবেন তখনই যেহেতু ট্রেন বুঝে ফেলবে যে আপনি কোথা থেকে এসেছেন, সেখানে প্রবেশ করলেন, এখানে আবার নেমে গেলেন, এখানে প্রবেশ করলেন, অটোমেটিক সে দূরত্ব বুঝে তার ভাড়া দ্বিতীয় মানে নামার স্টেশনে নামার সময় স্ক্যানিং করার সময় আপনার কাছ থেকে অটোমেটিক ভাড়া কেটে রাখবে এবং ডিসপ্লেতে শো করবে যে আপনার এত টাকা ভাড়া কেটে রাখা হয়েছে। তার মানে আপনার চলাচল ব্যবস্থায় টাকা ছাড়াই আপনি র্যাপিড কার্ড বা এমআরটি কার্ডের পাসের মাধ্যমে আপনি সহজেই ব্যবহার করতে পারেন। মাসে একবার সাপোজ আপনি রিচার্জ করে নিলেন আপনার প্রয়োজনীয় টাকা, আর বাকি সময় আপনি শুধু কার্ড দিয়ে যাতায়াত করলেন। তার মানে ঝামেলা অনেক কমে গেল, স্মার্ট সিস্টেম চলে আসলো। আশা করি পুরো তথ্যমূলক ভিডিওটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয় বুঝতে সক্ষম না হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আল্লাহ হাফেজ।